আসসালামু আলাইকুম। আমি খুলনা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তাসমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর যারা অসুস্থ আছেন, আপনাদের সবার সেবা কামনা করে আজ ভিডিওটি এই সকালবেলায় শুরু করছি। মা রুটি তৈরি করছে আর এদিকে তাসলিমা রুটিটা ভেজে নিচ্ছে। যেহেতু মার বাসায় এসেছি সেহেতু নবাব নন্দিনী হয়ে গিয়েছি, কোনো কাজ করতেছি না, জাস্ট উঠে খাওয়া দাওয়া আর ঘুম আর সামান্য একটু ঘোরাঘুরি, তাও খুব কম, কারণ এখানে শীতটা অনেক আর আমার টনসিলের প্রবলেম আছে, এই কারণে বেশি ঘোরাঘুরি হচ্ছে না। এই যে আমার নাস্তাটা এখন করে নিচ্ছি। তবে এবারের এই যে কদম মিষ্টিগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। ইতিমধ্যে দুপুরবেলা সবাই রান্নাবান্না শুরু করে দিয়েছে আর মিরাজও এসে পড়েছে, ওদের দেশে বাড়ি বেড়াতে গিয়েছিল। মিরাজ মানে আমার সেজ বোনের হাজবেন্ড। যেহেতু জামাই বাবা এসেছে সেহেতু মা একটু ব্যস্ত, আর আমার ছোট দুই ভাইয়ের বউ ওরাও খুব ব্যস্ত হয়ে পড়েছে মিরাজকে নাস্তা দেওয়ার জন্য। ওরা এদিকে নাস্তা রেডি করতেছে, যে আমাদের দেশি ফল আর বাইরের ফল, এখন এগুলি ওরা কেটে দিবে। মিরাজ খাবে, সেই সাথে অবশ্যই আমরা খাবো। শুধু জামাই একা খেলে তো হবে না, যারা কাজ করতেছে তাদেরও খেতে হবে। রামবুটানটা আমার কাছে বেশ ভালোই লাগে, আর কাঁচা পাকা যে কিউইটা আছে ওটাও ভালো লাগে, তবে একদম পাকাটাও ভালো লাগে না, আবার একেবারে কাঁচাটাও ভালো লাগে না। আর দেশি ফল তো সবসময় ভালো লাগে। এর আগের ভিডিওতে বলেছিলাম এই নারকেলি কুলের কথা, কুলগুলো আবার কিনেছি, কারণ এখানে ছাড়া তো আর সিলেটে পাওয়া যাবে না আর খাওয়া হবে না, এই জন্য এগুলো আবার কিনে নিয়ে আসলাম। আজকেরগুলো অবশ্য সেদিনকেরগুলার থেকে একটু মিষ্টি এবং ভালো লেগেছে খেতে। মা যখন এতগুলো ডালিম কিনে নিয়ে এসেছিল তখন বলেছিলাম যে এতগুলো কিনে নিয়ে এসেছো কেন, এগুলো কে খাবে? কারণ আমার মনে হচ্ছিল যে এগুলো মানে তেমন মিষ্টি হবে না, সাইজে ছোট ছিল। আসলে এগুলো আমাদের দেশি ডালিম, আর এত মিষ্টি মানে কি বলবো, খুব মজার ছিল ডালিমগুলা। আমরা যতই বিদেশি ফলের ফুটানি দেখাই না কেন, আমাদের আসলে দেশি ফলের যে স্বাদ, সেই স্বাদের সাথে কিন্তু বিদেশি ফলের স্বাদের অনেক পার্থক্য আছে। মোট কথা আমাদের দেশি ফলের কিন্তু তুলনা হয় না। এদিকে অর্পি সবার জন্য ফল কাটতেছে, আর তাসলিমা ওদিকে অন্যান্য কাজ করতেছে। আর আমার কাজ হচ্ছে সবকিছু একটু একটু করে ফটোশুট করা, আমিও সেটা করতেছি। উর্পি রামভুটানগুলোকে আবার মাঝখান থেকে বললাম 2 টুকরা করে দাও, এতে খেতে সুবিধা হবে, জাস্ট বীজটা ফেলতে সুবিধা হবে। কিউইটের তো এমনিই খাওয়া যাবে, আমার কাছে বেশ ভালো লেগেছে। ও আবার কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর এই কলাগুলো আমার সেজ বোন ও আসার সময় নিয়ে এসেছিল রাজশাহী থেকে, বলল বেশ ভালো দেখাচ্ছে, এই জন্য আমিও দেখলাম যে আসলে এই চাপা কলা এটাকে বলে। আর এটা খুব সম্ভবত ওর সেজ বোন কিংবা ওর হাজবেন্ড বাড়ির থেকে, বাড়ি না আমাদের এখানে পবিত্র থেকেই মিষ্টি নিয়ে এসেছিল। এই যে মিরাজকে নাস্তা দেওয়া হয়েছে, সেই সাথে আমিও অনেকগুলা রসগোল্লা খেয়ে ফেললাম, কারণ আমাদের সিলেটে এরকম মিষ্টি কিন্তু পাওয়া যায় না। এটা পুরা ছানার একটা রসগোল্লা, এগুলো বেশ মজার এবং সুস্বাদু। এদিকে তাসলিমা মুরগি কেটে নিচ্ছে, আজ দুপুরের রান্নাটা ওই করতেছে। এর আগে দেখেছেন যে আলু, গাজর, পেঁয়াজের কালি, সিম ভাজি করে নিয়েছিল, আর এখন মাংস ফ্রাই করতেছে। ও চাইনিজ রান্না করবে। আর এদিকে চাইনিজের মশলাটা একটু সামান্য টেলে নিয়েছে। চাইনিজ কী জিনিস সেটা তো আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, আমার পুরাতন ভিউয়ার্সরা অবশ্যই জানেন। তবে ওর আর আমার রান্নার পার্থক্য হলো ওরা প্রথমে মাংস ভেজে তারপরে রান্না করে, আর আমি জাস্ট মাংসটা ডাইরেক্ট রান্না করেই ফেলি। এখন ওই যে সব কিছু একটু একটু করে মিক্সড করবে, মানে লেয়ারে লেয়ারে দিবে। ওর দেয়া হয়ে গিয়েছে। আর অর্পি এদিকে সালাদ কেটে সুন্দর করে মাখিয়ে প্লেটে পরিবেশন করে নিচ্ছে। বেশ সুন্দর হয়েছে ওর সালাডটা দেখতে। দোহা পাটি বিছানো দেখলেই মনে করে যে সবাই বোধহয় নামাজ পড়বে, ও এসে সাথে সাথে দুটো সিজদা দিয়ে দেয়। এই যে 2 সিজদার মাঝে যে মানুষ উঠে বসে সেটা ওর মনে আছে, কিন্তু আজকে যখন ওকে আবার একটু বলা হয়েছে ও তখন লজ্জা পেয়ে আর দেয়নি।
আপনারা যারা এখনো আমার সাথে আছেন, ভিডিও শুরুতে যদি লাইক দিতে ভুলে যান, তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শেষে একটি ভিডিও রিলেটেড কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ভালো হলে ভালো বলবেন কিংবা যে জায়গা দেখতে ভালো লাগেনি সেটাও বলতে পারেন। এই যে আমরা সবাই একসাথে খেতে বসেছি আর এটা সিলেট থেকে আমি এই লেবুটা নিয়ে এসেছিলাম। এটা জারা লেবু। এটার স্কিন সহ খাওয়া হয়। আমরা যেমন পেয়ারা খাই ওভাবে খাওয়া হয়। এটা কিন্তু অনেক মজার এবং খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে। আমরা যখন বাসায় অনেক মানুষ হই, মানে সবাই একসঙ্গে হই, তখন আমরা এভাবে ফ্লোরে বসে খাওয়া-দাওয়া করি। এখানে কিন্তু ২ বার আমরা বসেছি। সেটা ছবি দেখলেই মানে ভিডিও দেখলেই বুঝতে পারছেন। আর আমার কথার ভিতর কিন্তু একটা বাচ্চার সাউন্ড পাচ্ছেন। ওটা হচ্ছে আমাদের দোহা বেবি। ও দুষ্টামি করতেছে। এটা আমার প্লেট। রান্নাটা অনেক মজার হয়েছিল। সাফা সালাদ নিচ্ছে, সাফার পাশে মা বসা। আর মার পাশে যে কে বসেছিল নীলিমা না তাসলিমা সেটা আসলে এখনো মনে নেই। কারণ ফেস দেখা যাচ্ছে না। আর এই পিঠাগুলো দোহার নানি তৈরি করে দিয়েছিলেন। এটা হাতের সিমাই পিঠা বলে। এটা একটা মেশিন আছে, ওই মেশিনের ভিতর দিয়ে কাই করতে হয়। তারপরে কাইটাকে মেশিনের ভিতর দিয়ে হ্যান্ডেল আছে, ওটা ঘোরালে এরকম বের হয়। পরে এটাকে সিদ্ধ করতে হয় এবং এটা মাংসর ঝোল দিয়ে খুবই মজার হয় খেতে। তবে আমার কাছে এমনি সুদা-সুদাই ভালো লেগেছে। আমি অনেকটাই খেয়েছিলাম। এই পিঠাটা বাগেরহাটের পিঠা। আমি ৪৪ বছর আগে এই পিঠাটা একবার খেয়েছিলাম এক বাগেরহাটের লোকের বাসায়। কিন্তু আমার কাছে তখন একদম বাজে লেগেছিল। ওনরা চুলার যে ডাল, ওই ডালটা দিয়ে রান্না করেছিল। খেতে একটুও ভালো লেগেছিল না। তবে এই দোহার নানিরটা খুবই ভালো লেগেছিল। খাওয়া-দাওয়া শেষ করে একটু সানার জিলাপি খেয়ে নিলাম। আমার কাছে এটা খুবই ভালো লাগে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।